আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 2 দিন আগে ভারতে এবং গ্লোবালি OnePlus এর পক্ষ থেকে OnePlus Nord 2 স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। সো আজকে আমরা এই ভিডিওতে OnePlus Nord 2 বাংলাদেশে আনঅফিশিয়ালি কেমন দামে পাওয়া যাবে এবং ভারতে অফিশিয়ালি কি দাম আসছে এবং এই ফোনটি আমাদেরকে কি অফার করছে সেই সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করতে চাই। তিনটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 6128, 8128 এবং 12256 জিবি। বাট এটার যে 6128 জিবি ভেরিয়েন্ট শুধুমাত্র ভারতের জন্য লঞ্চ হয়েছে এবং এটা লিমিটেড সেট লঞ্চ হবে। কবে আসবে এখনো সেটা বলা হয়নি। সো ইনিশিয়ালি 8128 জিবি র্যাম ভেরিয়েন্টটা অ্যাভেলেবেল থাকবে এবং 12256 জিবিটাও অ্যাভেলেবেল থাকবে। 6128 এর প্রাইসিং রাখা হচ্ছে 28000 ভারতীয় রুপি। 8128 জিবির প্রাইসিং রাখা হচ্ছে 30000 ভারতীয় রুপি এবং 12256 হাইস্ট ভেরিয়েন্টের প্রাইস রাখা হচ্ছে 35000 ভারতীয় রুপি। সো যেটা 8128 বাংলাদেশ সেটা অবশ্যই আপনারা 40000 টাকা প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন, অবশ্যই আনঅফিশিয়ালি। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে আছে একটি 65 ওয়াটের ওয়ার্প চার্জার, প্লাস সেই চিরচেনা রেড কালারের টাইপ সি ডাটা কেবল, কিছু ডকুমেন্টেশন, ফিঙ্গারপ্রিন্ট পিন এবং একটি খুব ভালো মানের টিপিইউ কেস। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ফোনটি 189 গ্রাম ওজনের 8.3 মিলিমিটার থিকনেস, ফ্রন্টে ব্যাক উভয় দিকে কর্নিং গ্লাস ফাইবার প্রোটেকশন থাকছে। বাট এটার বডি ফ্রেমটা প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে প্রাইস কাটের জন্য, সেখানে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। এবং এটা দেখতে অনেকটাই OnePlus 9 সিরিজের মতো। ব্যাকে রেয়ারে ট্রিপল রিয়ার ক্যামেরা, বাম পাশে লেফট হ্যান্ডে থাকছে, ফ্রন্টে পাঞ্চল চিন বেজের OnePlus 9 সিরিজের মধ্যে ডিসেন্ট আছে বলবো। সো ডিসেন্ট ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। এটা যে ডিরেক্ট কম্পিটিটর পোকো F3 GT সেটা কিন্তু মেটাল ফ্রেমের সাথে আসছে, সেই জায়গায় কিন্তু এই সেটটি কিছুটা পিছিয়ে যায়। পোর্টস এবং বাটনস, উপর দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম ট্রে, যেখানে ডুয়েল ট্রে ব্যবহার করা হচ্ছে। দুটি সিমে মাত্র ব্যবহার করতে পারেন, কোনো মাইক্রো এসডি কার্ডের অপশন থাকছে না। বাম পাশে থাকছে ভলিউম রকার, ডান দিকে থাকছে পাওয়ার অন বাটন, তার ঠিক উপরেই থাকছে OnePlus এর সেই চিরচেনা অ্যালার্ট স্লাইডার বাটন। এই ফোনটিতে কোনো 3.5 মিটার হেডফোন জ্যাক পোর্ট থাকছে না, যেটি কিনা খুবই হতাশার ব্যাপার। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হচ্ছে 6.43 ইঞ্চির একটি ফ্লুইড অ্যামোলেড প্যানেল অর্থাৎ সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজোলিউশন অর্থাৎ 1080p, ডিসপ্লে পিপিআই 409, HDR10 প্লাসের সাপোর্ট থাকছে এবং ফ্রন্টে কর্নিং গ্লাস ফাইবার প্রোটেকশন থাকছে। এছাড়াও এতে 90 হার্জ রিফ্রেশ রেট অবশ্যই ব্যবহার করা হয়েছে। তো ডিসপ্লে ভ্যালু ডিসেন্ট ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে, বাট আমার মনে হয় এখানে 120 হার্জ রিফ্রেশ রেট তারা চাইলে ব্যবহার করতে পারতো, বিশেষ করে মার্কেট বিবেচনায়। প্ল্যাটফর্ম সেকশন, আউট অফ দ্য বক্স থাকছে Android 11 এবং অক্সিজেন ওএস 11.3 থাকছে। ওপর যে কালার রয়েছে তার সাথে কিন্তু ইন্টারনালি মার্জ করে গিয়েছে। সো OnePlus এর যে ক্লিন লুক ফিলটা ছিল সেটা অবশ্যই থাকছে, বাট আপনারা এতে কালার ওএস এর অনেক বেশি ফিচার অবশ্যই এতে পেয়ে যাবেন। প্রসেসরে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 1200 AI 5G প্রসেসর। এটা নরমাল যে 1200 সেটাই এটা ব্যবহার করেছে, বাট এটার AI পার্টটা কিছুটা ইনক্রিজ করা হয়েছে OnePlus, বিশেষ করে MediaTek এর সাথে কোলাবোরেশনে যে এই স্মার্টফোনটির জন্য এই চিপ সিরিজ এটা কাস্টমাইজ করেছে, AI ফিচারটা কিছুটা ইনক্রিজ করা হয়েছে। বাট ওভারঅল পারফরম্যান্স এটা আন্তত বেঞ্চমার্ক কিন্তু 6 লাখের কিছুটা উপরেই আসে। সো ওভারঅল পারফরম্যান্সে খুব বেশি একটা আহামরি কিছু পরিবর্তন হয় নাই, বাট ফোন যে কাজগুলো AI ফিচার দিয়ে করে সেই সব কিছুটা ইনক্রিজ করা হয়েছে। জিপি সেকশনে ব্যবহার করেছে Mali G77 MC9, অক্টা-কোর সিপিইউ ব্যবহার করেছে, একটি কোর 3.0 GHz ক্লক Cortex A78 কোর, 3টি কোর 2.6 GHz ক্লক Cortex A78 কোর, বাকি 4টি কোর 2.0 GHz ক্লক Cortex A55 কোর। সো ওভারঅল সিপিইউ জিপি প্রসেসর বিশেষ করে 3000 ভারতীয় রুপি বা বাংলাদেশে 40000 টাকার মধ্যে অবশ্যই ডিসেন্ট রকম পারফরম্যান্স পাবেন। খুব হেভি পারফরম্যান্স এর থেকে আপনারা করতে পারবেন, অসাধারণ গেমিং করতে পারবেন, হেভি টাস্কিং, মাল্টিটাস্কিং সবকিছু অনায়াসে এটি সামলে নেবে। সো বলা যায় 30000 ভারতীয় রুপি বা 40000 বাংলাদেশি টাকা আনঅফিশিয়ালি এটি অবশ্যই একটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স আপনাদেরকে দিতে সক্ষম হবে। মেমরি ভেরিয়েন্ট 6GB, 8GB এবং 12GB LPDDR4X স্যান্ডআপ থাকছে এবং 128GB এবং 256GB UFS 3.1 স্টোরেজ স্টেট থাকছে, কোনো মাইক্রো এসডি কার্ডের অপশন থাকছে না। ক্যামেরা সেকশন, এতে ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 50 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের Sony IMX766 সেন্সর ব্যবহার করা হয়েছে, 8 মেগাপিক্সেলের f2.3 অ্যাপারচারের একটি আলট্রাওয়াইড সেন্সর, একটা 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর, ফ্রন্টে 32 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সো ক্যামেরা সেগমেন্টে এখানে অবশ্যই ডিসেন্ট কাজ করা হয়েছে। ক্যামেরা যে ইউআই সেইখানে আপনারা অসাধারণভাবে কালার ওএস এর উপস্থিতি লক্ষ্য করতে পারবেন। আমরা জানি ওপোর ফোনের যে কালার ওএস সেটার থেকে ক্যামেরা ইমেজ কোয়ালিটি বা ইমেজ প্রসেসিং অসাধারণ বেটার হয়। সো এই ইন্টিগ্রেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। OnePlus ঠিকমতোই OnePlus এর যে অক্সিজেন সেটা তো থাকছেই, বাট OnePlus এর ফোনগুলো সবসময় ক্যামেরা সেগমেন্টে কিছুটা পিছিয়ে থাকে, সেই কমিটা দূর করার জন্য বিশেষ করে 30000 ভারতীয় রুপি প্রাইস সেগমেন্টে কালার ওএস এর এই ক্যামেরা ইউআইটা অনেক বেশি হেল্প করবে।
সাউন্ড সিস্টেম কোনো 3.5 মিটার হেডফোন জ্যাক পোর্ট থাকছে না, বাট এতে ডুয়াল স্টোরেজ স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা কিনা মাল্টিমিডিয়ার জন্য একটি অসাধারণ ব্যাপার। কানেক্টিভিটি ওয়াইফাই 6 থাকছে, ব্লুটুথ 5.2 থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, এনএফসি সাপোর্ট থাকছে, 8টা 5G ব্যান্ড থাকছে, সাথে ডুয়াল ভোল্টি 4G তো থাকছে। এটা অবশ্যই একটি ফিউচার প্রুফ ডিভাইস বলাই যায়। সেন্সরের কথা বলতে গেলে যেটা পোকো F3 GT তে কমে ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটা একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হচ্ছে, যেটা কিনা একটি অসাধারণ ব্যাপার। অ্যাক্সেলেরোমিটার, প্রক্সি, জাইরোস্কোপ থেকে শুরু করে সকল রকমের গেমিং সেন্সরটি তো অবশ্যই উপস্থিত থাকছে। ব্যাটারি সেগমেন্টে 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এবং 65 ওয়াটের ওয়ার্প চার্জার ব্যবহার করা হচ্ছে। বাজেট সেগমেন্টে অবশ্যই বেটার কিছু। সো বন্ধুরা, ওভারঅল OnePlus এর একটি ডিভাইস যেটা বেস ভেরিয়েন্ট 28,000 রুপি, সেটা অবশ্যই আপনারা খুব কম মানুষই পাবেন। সো 30,000 রুপি যদি বিবেচনা করি, আপনারা যদি একটা OnePlus এর ফোন নিতে চান এবং OnePlus যেটা পরিচিত ছিল সব সময়, যেটা ফ্ল্যাগশিপ কিলার, সেই রকমের একটি স্মার্টফোন অবশ্যই বলা যায় একে। এবং OnePlus Nord এর অসাধারণ ভালো সাকসেসর অবশ্যই একে বলা যায় OnePlus Nord 2। প্রাইসিং ঠিকঠাক আছে, ক্যামেরা সেগমেন্টে কালার ওয়েসের অ্যাপটা ব্যবহার করে তারা অসাধারণ কাজ করেছে। তো সবকিছু মিলে গ্রেট পারফরম্যান্স, সাথে আমরা অক্সিজেন ওয়েসের যে ফ্লুইডিটি সেটা বজায় রেখেছে এবং ক্যামেরাতে যেটা তাদের কমই ছিল এটা কালার ওয়েস থেকে নিয়ে কিছুটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেছে। তো সবকিছু মিলে এটি একটি পারফেক্ট ডিভাইস। যারা আপনার OnePlus লাভার আছেন তারা চোখ বন্ধ করে এই ফোনটি অবশ্যই নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু, সবাইকে আল্লাহ হাফেজ।